হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এক্সেল শিখো। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে এরকম একটি ইনভয়েস বা বিল বুক বানাতে হয়। এটি খুব সহজে বানানো যায়। তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরু করার জন্য প্রথমে একটি এক্সেল শিটে 7টি সেল আমি সিলেক্ট করে নেব টপে। এই 7টি সেল সিলেক্ট করে সেগুলোকে আমি মার্জিন সেন্টার, যদি উপরে দেখেন ওইখানে আমি ক্লিক করে মার্জিন সেন্টার করে নেব, কারণ এইখানে আমার কোম্পানির নাম বসবে। ফর এক্সাম্পল, আমার কোম্পানির নাম যদি হয় আজাদ এন্টারপ্রাইজ লিমিটেড, সেটা আমি ইজিলি টাইপ করে ফেলবো এই জায়গাটাতে, আজাদ এন্টারপ্রাইজ লিমিটেড। যেহেতু একটা ইনভয়েস, তাহলে তার নামের শেষে অবশ্যই তার অ্যাড্রেস থাকতে হবে, তাই আমি 7টি সেল সিলেক্ট করে আবারও মার্জিন সেন্টার করে ফেললাম। আমি আমার অ্যাড্রেসটা টাইপ করলাম। করার পরে আমার যেহেতু অ্যাড্রেসের পরে আমার ফোন নাম্বার এবং যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস থাকতে হয়, তাই আমি 7টি সেল আবার সিলেক্ট করলাম অ্যান্ড মার্জিন সেন্টার করলাম। করার পরে আমি কি করবো, আমার এখানে ফোন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, মানে আমার যাবতীয় কন্ট্যাক্ট, যেভাবে আমাকে কন্ট্যাক্ট করতে পারবে সেই ইনফরমেশনগুলো এখানে আমি প্রোভাইড করব। এরপর আমি যেটি করব তা হলো, এটাকে যেহেতু আমার হেডলাইন আমার কোম্পানির নাম, সেটাকে সুন্দর করার জন্য আমি একটা ভালো একটা ফন্ট, ফর এক্সাম্পল এমএসএস এমটি প্রো ব্ল্যাক, খুবই সুন্দর একটা ফুটে থাকে একটা ফন্ট, সেটাকে আমি নিলাম, নিয়ে সিলেক্ট করে ফন্টটাকে একটু বড় করলাম। যেহেতু এটা একটা কোম্পানি, অবশ্যই একটা লোগো থাকা উচিত। একটা লোগো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা আমি ইনসার্ট থেকে ইলিস্ট্রেশনে ক্লিক করে পিকচার অপশানে ক্লিক করে এখান থেকে আমি ইজিলি ডিভাইস থেকে আমার যে ডাউনলোড করা আছে যে লোগোটা, সেই লোগোটা আমি সিলেক্ট করলাম, আমি ইনসার্টে ক্লিক করে ফেললাম, লোগোটা আমার এসে পড়লো। লোগোটাকে সেট করার পরে এখন আমি কি করব, হোল এই বাকি জিনিসগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিলাম এবং ফন্টগুলোকে সিলেক্ট করে আমি ক্যামব্রিয়া দিয়ে দিলাম। আমি ফন্টটাকে একটু ছোটো করে নিলাম। করার পর আমি সেল 3টাকে সিলেক্ট করে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তো ব্যাকগ্রাউন্ড কালার দিব আমি গোল্ডেন কালার। আমি 3টা সেল সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার গোল্ডেন দিলাম। দেওয়ার পর দেখেন লোগোটার চারপাশে সাদা হয়ে রয়েছে। এটাকে রিমুভ করবো কীভাবে, পিকচার ফরম্যাটে যাব, গিয়ে কারেকশনের পাশে কালার আছে, কালার অপশনে ক্লিক করে সেট ট্রান্সপারেন্ট কালার, সাদাতে আমি ক্লিক করব, দেখেন সাদা অংশটা চলে যাবে। লোগোটা এখন ফুটে তুলছে। এখন আমি সেল 3টাকে সিলেক্ট করে এখানে একটা আউটসাইড বর্ডার আমি দিতে চাই। আমি 3টা সেল সিলেক্ট করব, করে আউটসাইড বর্ডার দেবো, যাতে এটা একটা আলাদা একটা পার্ট হিসেবে বিবেচ্য হয়। দেন আমি নিচে কী করব, যেহেতু এটাকে ইনভয়েস, আমি আবার সবগুলো সেল 7টা সেল সিলেক্ট করে মার্জিন সেন্টার করব এবং এখানে আমি টাইপ করব INVOIC, ইনভয়েস। তার মানে এটা যে একটা ইনভয়েস, এটার আমি একটা টাইটেল দিয়ে দিলাম এবং ফন্টটাকে একটু বড় করে দিলাম। এখন আমার দরকার হলো, আমার কোম্পানির নাম ইনভয়েস দিয়ে হয়েছে, এখন আমার দরকার হলো কাস্টমার ডিটেলস। তাহলে আমি কী করলাম, 2টা সেল সিলেক্ট করে মার্জিন সেন্টার করলাম। করার পর সেখানে আমি লিখলাম কাস্টমার্স নেম। নামের পরে আমার যে জিনিসটা দরকার পড়ে সেটা হলো মোবাইল। আবার সেম কাজটাই আমরা করব, নিচের রোতে গিয়ে আবার 2টা সেল সিলেক্ট করব, করে এটাকে মার্জিন সেন্টার করব। করার পর সেখানে MOVIL মোবাইল লিখলাম, লিখে কোলন দিয়ে কমপ্লিট করলাম। এখন কাস্টমার নাম যেহেতু বড়, এখানেও 3টা সেল সিলেক্ট করলাম, মোবাইলও 3টা সেল সিলেক্ট করে আমি মার্জিন সেন্টার করলাম। তারপর আবার ইনভয়েস নাম্বার এবং ইনভয়েসের ডেট, এই 2টা পোর্শন আমি অ্যাড করে দিলাম টাইপ করে। যেহেতু এই জিনিসটা আমি অ্যাড করেছি, এটা আমি একটু সাইজটা একটু ছোটো করতে চাই যাতে সামঞ্জস্যপূর্ণ দেখা যায়। আমি ফন্টটাকে একটু ছোটো করে দিলাম। করার পর আমি যেটা করব, আমি এটাকে সমগ্রটাকে এই 4টা সেল ওয়ার্ডিং সহ আমি সিলেক্ট করে এটাকে আমি একটা বর্ডারের মধ্যে নিয়ে আসবো। প্রথমে যেটা করব, 4টা সেল সিলেক্ট করে, সমগ্র সেল সিলেক্ট করে আমি একটা অল বর্ডার্স দেবো। দেওয়ার পর আমি কী দেবো, থিক আউটসাইড বর্ডার। তাহলে কী হবে দেখেন, মাঝখান দিয়ে নর্মাল বর্ডার গিয়েছে এবং চারপাশ দিয়ে একটা থিক বর্ডার গিয়েছে, একটা মোর প্রফেশনাল লুক দেয়। এরপর আমি একটা সেল বাদ দিয়ে নিচের সেল লিখব সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বরের পরে আমার যে পয়েন্টটা থাকবে সেটা হলো প্রোডাক্টের ডিটেলস। আমি কী লিখলাম, PROD প্রোডাক্ট ডিটেলস লিখলাম। লেখার পরে যেহেতু একটা ইনফরমেশনটা বেশি ডিটেল থাকে, তাই আমি 3টা সেল সিলেক্ট করে সেটাকে মার্জিন সেন্টার করে দেব। দেওয়ার পরে আমার যে তারপরে যে পোর্শনটা দরকার পড়ে সেটা হলো এটা প্রাইস আসলে কত। প্রাইস লিখলাম, লিখে ব্র্যাকেটে টাকা। দেন আমার দরকার পড়ে কত কোয়ান্টিটিতে এই আইটেমটা দরকার পড়বে, লিখলাম QTI কোয়ান্টিটি। এরপর আমার লাগবে হলো এই প্রাইসের কতগুলো কোয়ান্টিটি নিলে আমার টোটাল অ্যামাউন্টটা কত হয়। তাহলে আমি এই অ্যামাউন্ট লিখে ব্র্যাকেটে টাকা দিয়ে দিলাম। তো এরপরে সিরিয়াল নাম্বারটা বসাতে হবে। তো সিরিয়াল নাম্বার প্রথমে 1 আর 2 আমি টাইপ করে বসালাম। তারপর এই দুটোকে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করি নিচের দিকে, এক্সেল থেকে অটোমেটিক্যালি বাকি সিকোয়েন্সগুলোকে সে নিয়ে নেবে। সিরিয়াল হয়ে গেলে এবার প্রোডাক্টের নাম লিখব। তো নাম লেখার জায়গাটা আবার 3টা সিলেক্ট করে মার্জিন সেন্টার করব এবং ড্র্যাগ ডাউন করার মাধ্যমে
বাকি সেলগুলোতেও 3টা নাম একসাথে করে ফেলব। এবার আমি যেটা করব, উপরের যে হেডারগুলো এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে নিচ পর্যন্ত সিরিয়াল নাম্বার যা দেওয়া আছে আমি কী করব, থিক আউটসাইড বক্স বর্ডার করে দেব। তারপর সিরিয়াল নাম্বারটাও বরাবর কলাম বরাবর সিলেক্ট করব, এটাকেও আমি থিক আউটসাইড বর্ডার করে দেব। সিমিলার ওয়েতে প্রোডাক্ট ডিটেলস, প্রাইস, কোয়ান্টিটি অ্যান্ড অ্যামাউন্ট সবগুলোতেই আমি এই থিক আউটসাইড বর্ডার করে দিচ্ছি। তারপর আমি হেডলাইনটা মানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট ডিটেলস এই লাইনটাকে আমি সিলেক্ট করে এটা থিক আউটসাইড বর্ডার করে দিলাম। এখন আমার প্রোডাক্টের নাম লেখার পালা। সো আমি যদি 1 নম্বর সিরিয়াল লিখে একটা ল্যাপটপের নাম ল্যাপটপ এবং সেখানে আমি কিছু ডিটেলস দিলাম যে আসুসের এটা ইগনাইট এই ভার্সনটা আমার সেল করছি। তারপর আমার দিতে হবে, এইটা তো প্রোডাক্টের নাম লিখলাম ডিটেলস সহ, তারপর লিখতে হবে প্রাইস। সে ধরুন এটা 65,000 টাকা এবং একটা কোয়ান্টিটি নেবে। এখন আমি এটা কীভাবে অ্যামাউন্টে কনভার্ট করব, অ্যামাউন্ট ইকুয়াল টু কোয়ান্টিটি ইন্টু প্রাইস ইন্টু অ্যাস্টোরেট সাইন দিয়ে আপনি ইন্টু করতে পারেন। এরপরে আমি হলো কিবোর্ড, তো কিবোর্ড লেখার পর কিবোর্ডের দাম আসলে কত, একটা আমি র্যান্ডম নাম্বার ধরে নিলাম যে কিবোর্ডের দাম এত। তারপর আমি সেখানে যোগ করলাম হলো আমার কোয়ান্টিটি, এটা আমার 1 পিস লাগবে। সো আমি এটা যে উপরের অ্যামাউন্টের পয়েন্টটা কপি করে নিচে পেস্ট করলেই কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলে অটোমেটিক্যালি আমার কস্টটা এসে পড়লো অ্যামাউন্ট। সিমিলার ওয়েতে আমি এখন মাউস অ্যান্ড আদার যত ইনফরমেশন, নেসেসারি ইনফরমেশন বা নেসেসারি আইটেমস যেগুলো লাগে আমার সেগুলোকে আমি একটার পর একটা বসাতে থাকলাম। তো আমি এই ফিল আপটা, এই ইনভয়েস ফিল আপটা আমি একটু টেনে দিলাম, দেওয়ার পরে আমি আইটেমগুলো লেখালাম এবং এটার প্রাইস কত করে হবে সে প্রাইসগুলো আমি বসিয়ে দিলাম। এরপর আমি কোয়ান্টিটিগুলো বসাবো, বসানোর পরে আমি যখন এই অ্যামাউন্টটা ড্র্যাগ ডাউন করবো অটোমেটিক্যালি সেই গুণটা করে নেবে। এখন আমার সমগ্র প্রোডাক্টের যোগ বের করতে হবে। তাহলে আমি কী করবো, কয়েকটা সেল বাদ দিয়ে আমি 13, 14, 15 নম্বর সেলটাকে আমি মার্জিন সেন্টার করলাম 13 নম্বর, তারপর নিচে ড্র্যাগ ডাউন করে 14, 15 নম্বরটাকেও আমি করে নিলাম। তারপর লিখলাম টোটাল অ্যামাউন্ট টাকা। এরপর হলো ভ্যাট, সাধারণত ভ্যাট দরকার পড়ে 15%, আমি 15% লিখে রাখলাম, এটা আপনার মতো আপনি চেঞ্জ করতে পারেন। এবং গ্র্যান্ড টোটাল আমি সেটাকে অল বর্ডার এবং থিক আউটসাইড বর্ডারও করে নিলাম। বাকি সেলগুলোতে আমি অল বর্ডার এবং থিক আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। তো টোটাল অ্যামাউন্ট আমার সাম হতে হবে, তো ইকুয়াল সাম ক্লিক করে আমি সমগ্র সেল সিলেক্ট করে দিলাম যাতে কখনো কোনো নতুন রোতে ইনফরমেশন অ্যাড করলে সেটা অটোমেটিক এসে পড়ে। এখন ভ্যাট 15% অ্যাড করতে হবে, এটা কীভাবে করব, আমি ইকুয়াল সাইন দিয়ে আমি টোটাল অ্যামাউন্ট ইন্টু কত পার্সেন্ট, 15, তো 15%-এর সাথে আমি গুণ দিয়ে দিলাম। যে অ্যামাউন্ট আসলো সেটা হলো আমাদের ভ্যাট। তো এই ভ্যাটের সাথে অ্যামাউন্টটা যোগ হয়ে হবে গ্র্যান্ড টোটাল, সেটা আমি সাম করে বের করে ফেললাম। এখন আমার অ্যামাউন্ট বের হলো, কত টাকা খরচ হয়েছে। এখন আমার কিছু দরকার টার্মস অ্যান্ড কন্ডিশন, কারণ এটা যেহেতু একটা ইনভয়েস এখানে কিছু শর্ত থাকা জরুরি। তো আমি নিচে কী করলাম, গ্র্যান্ড টোটালের নিচ বরাবরই আমি এখন 4টা সেল সিলেক্ট করে সেটাকে আমি মার্জিন সেন্টার করে সেখানে লিখব টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশন আমি লিখে ফেললাম, লিখে এটাকে আমি একটা থিক আউটসাইড বর্ডার দিয়ে দিব যাতে দেখতে সুন্দর হয়, এবং আমার ফন্টটাকে আমি চেঞ্জ করে দিলাম। এরপর আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের পর থেকে সেলগুলোকে 3টা করে সেল সিলেক্ট করে মার্জিন সেন্টার করে ড্র্যাগ ডাউন করে নিলাম আমার যে কয়টা টার্মস অ্যান্ড কন্ডিশন লাগে সেই কয়টা অনুযায়ী। ফর এক্সাম্পল আমি এখানে 5টার জায়গা রেখেছি। তারপর আমি যেটা করব, সমগ্রটা সিলেক্ট করে আবারও সে থিক আউটসাইড বর্ডারে আমি দিয়ে দিলাম, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এই কথাটাকে আমি থিক আউটসাইড বর্ডারে দিয়ে দিলাম। হয়ে গেল। এখন কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে সেই জিনিসগুলো আমি কোম্পানি ভেদে এটা বিভিন্ন রকম হয়ে থাকে। তো আপনি আপনার কোম্পানির জন্য বা আপনি যে ইনভয়েস তৈরি করবেন সেই ইনভয়েসের নেসেসিটি অনুযায়ী আপনি সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একের পর এক বসিয়ে দেবেন। তো এটা কোম্পানির টু কোম্পানি ভ্যারি করে। সো আপনি আপনার নিড অনুযায়ী কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া যেতে পারে সেই জিনিসগুলো দিয়ে দেবেন। সো আমি একের পর একটা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে দিলাম, দিয়ে আমি ফন্ট সাইজ ছোট করে এটাকে একই ফরম্যাটে নিয়ে আসার ব্যবস্থা করলাম। তো এইভাবে করে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে সবগুলো ফুলফিল করার পরে আমার যেটা করতে হবে, ডান পাশে একটি ইনভয়েস আসলে সিগনেচার ছাড়া আসলে অপূর্ণ থেকে যায়। তো আমি যেটা করব যে আমি এই যে ডান পাশের যে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় একটি অথরাইজ সিগনেচারের একটি ঘর আমি খুলব। আমি কী করব, প্রথমে আগে উপরের পার্ট পুরোটা নিয়ে যে জায়গাটা ফাঁকা পুরোটাকে সিলেক্ট করে একটা থিক আউটসাইড বর্ডার নিয়ে নিব। তারপরে আমি একটা রো বাদ দিয়ে ওই জায়গার সেকেন্ড রোতে আমি যেটা করব যে একটি অথরাইজ সিগনেচারের ঘর তৈরি করব।
আমি প্রথম সেলটা বাদ দিয়ে পরের রোটাকে সিলেক্ট করে সেখানে মার্জিন সেন্টার করব এবং সেখানে লিখে দেব অথরাইজড সিগনেচার। যেহেতু এটা একটি ইনভয়েস, এখানে আসলে সিগনেচার ছাড়া অন্য বিকল্প আসলে রাস্তা সাধারণত থাকে না, তাই আমি এখানে সিগনেচারের জায়গা রেখে দিলাম। রাখার পর নিচের বাকি সেলগুলোকে সিলেক্ট করে সেগুলোকে আমি মার্জিন সেন্টার করে দিলাম, যাতে মাঝখানে কোনো প্রকার কোনো দাগ বা বর্ডার না থাকে। উপরের অথরের সিগনেচারের উপরের ফাঁকা জায়গাটা তো আমরা মার্জিন সেন্টার করে দিলাম, যাতে কোনো প্রকার কনফিউশন অ্যারাইজ না হয়। তোমার মার্জিন সেন্টারের উপরে এই পার্টটাকে মার্জিন সেন্টার করে নিলাম। আমার অথরের সিগনেচার হয়ে গেল। এরপর নিচে দুইটা কোড সিলেক্ট করে সবগুলোকে মার্জিন সেন্টার করে আমি গোল্ডেন কালার দিয়ে দিলাম এবং আউটসাইড বর্ডার দিয়ে দিলাম, যাতে ইনভয়েসটাকে একটু লুক্রেটিভ লাগে। এখন আমি কাস্টমারের ডিটেলসটা ফুলফিল করব। তো আমি প্রথমে কাস্টমারের নামটা বসালাম। যে কাস্টমার আমার কাছে আসছে ওনার নাম হলো এমডি মোসাব্বিরুল, মিস্টার মোসাব্বিরুল ইসলাম, এবং তার ফোন নাম্বারটা আমি লিখে ফেললাম। লেখার পর আমি ইনভয়েস নাম্বার, এই ইনভয়েস নাম্বারটা আমি নিজের মন মতো নিয়ে দিলাম 1001। তারপরে যেটা হলো ইনভয়েসের ডেট, ইনভয়েস ডেট বের করার জন্য খুব সহজ উপায় হলো টুডে ফাংশন ইউজ করা। ইকুয়াল টুডে দিলেই অটোমেটিক্যালি আজকের ডেটটা শো করবে। তারপর আমি কিছু কাস্টমাইজেশন করব। ফর এক্সাম্পল, আমি হেডলাইনগুলো মানে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, কাস্টমার নেম, মোবাইল নাম্বার, এই পয়েন্টগুলোকে বোল্ড করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে বোল্ড হয়ে গেল। রেডি হয়ে গেল আমাদের ইনভয়েস। তো আমরা এখন প্রিন্ট দিব। কন্ট্রোল পি দিলাম, তারপর দেখেন আসলে দেখতে কিন্তু সুন্দর লাগছে না। তো আমি যেটা কি করতে পারি, আমি পেজ সেটআপে ক্লিক করব। করার পর আমি মার্জিনসে যাব। যাওয়ার পর সেখানে হরাইজন্টালি সেন্টার বা হরাইজন্টালি এবং লেফট এবং রাইটে কিছুর পরিমাণ কমে দেবো, 0.45 দেবো। আপ অ্যান্ড ডাউন ঠিক আছে, ওকে দিলাম। দেখেন কিছুটা ঠিক হয়েছে, বাট এখন অনেক জায়গায় ফাঁকা রয়ে গেছে। আমি পেজ সেটআপে গেলাম, যাওয়ার পরে দেখেন অ্যাডজাস্ট আমি 110% করে দিলাম, ওকে দিলাম। দেখেন এখন আগে থেকে একটু বড় হয়েছে, বাট তারপর ফাঁকা আছে। আমি কি করব, আমি প্রোডাক্ট ডিটেলসের ঘরগুলোকে সিলেক্ট করে সামান্য একটু বাড়িয়ে দেবো, যাতে এখানে ইনফরমেশন বেশি লেখা যায়। অটোমেটিক এটা এক্সপ্যান্ড করলো। এবার যদি আমি কন্ট্রোল পি প্রেস করি, তাহলে দেখেন এবার কিন্তু আমার চারটা খুব ভরাট দেখা যাচ্ছে এবং সুন্দর দেখা যাচ্ছে। একেবারে ইনভয়েস যেরকম দরকার সেরকমই কিন্তু হয়ে গিয়েছে। এখন একজনই তো সব আইটেম নেবেন না, অনেকে আবার কোনো কোনো আইটেম মিসও দিতে পারে। তো সেক্ষেত্রে আমার ইনভয়েসটা কি এরকমই থেকে যাবে? না, সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার যেই আইটেমগুলো লাগবে না সেগুলোকে, ফর এক্সাম্পল এই যে মার্ক করা যে আইটেমগুলো আছে সেগুলোকে আমার লাগবে না, সেগুলোকে যদি আপনি জিরো করে দেন, অটোমেটিক্যালি অ্যামাউন্টের ঘরে একটা জিরো আসবে এবং ওভারঅল সাব টোটালটাও বা গ্র্যান্ড টোটালটাও ওইভাবেই যোগ হয়ে আসবে। তো আজকের এই পর্যন্ত ভিডিওতে এভাবেই আপনারা প্র্যাকটিস করার মাধ্যমে এক্সেল ইনভয়েস বানানোর মাস্টার হয়ে উঠতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।